সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আজকে আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওতে দেখাবো যে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই একটা বিল্ডিং, এই বিল্ডিংটাতে ওপেন পাইপ ওয়্যারিং করা হবে। তো সেই কাজটাই আমি নিয়েছি। তো আপনাদেরকে দেখাবো যে এই ওয়্যারিং করার জন্য আমি কি কি জিনিসপত্র কিনেছি এবং কি কি জিনিসপত্র এখানে প্রয়োজন পড়েছে বা কিভাবে আমরা ওয়্যারিংটি করব। তো প্রথমে বলে রাখি, এখানের ওয়্যারিংটা একটু অন্যরকম। ওপেন ওয়্যারিং, পাইপ ওয়্যারিং এর ভিতরেই এটার ভিতরে কনসেলের কিছু কাজকর্ম আছে। ওকে, তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। আমরা সবকিছু একটা কার্টনের ভিতরে ভরে রেখেছি, অর্থাৎ মার্কেট থেকে এটার ভিতরে করে আমরা সবগুলো নিয়ে আসছি। অর্থাৎ ওকে, তো আমাদের এটার ভিতরে কি কি আছে বা কি কি আনা হয়েছে সবগুলোই আমরা দেখব। ওকে, তো এগুলো হচ্ছে সুইচ বোর্ড, এটা 3 গ্যাং সুইচ বোর্ড। ওকে, এখানে গ্যাং সুইচ ব্যবহার করা হবে। ওপেন ওয়্যারিং এর ভিতরে আমরা গ্যাং সুইচ ব্যবহার করব। তো এটা হচ্ছে 3 গ্যাং সুইচ বোর্ড। 3 গ্যাং সুইচ বোর্ড আমরা 5টা ক্রয় করেছি এবং 2 গ্যাং নিয়েছি 2টা। আমাদের যেরকম প্রয়োজন প্রথমে আমরা দেখে দেখে লিস্ট করেছি, ঘরটা পর্যবেক্ষণ করে, যে বিল্ডিংটার কথা বলতেছিলাম, বিল্ডিংটা পর্যবেক্ষণ করে যা যা লাগবে আমরা একটা লিস্ট করে লিস্ট অনুযায়ী মার্কেট থেকে জিনিসপত্র কিনতে হয়েছে। তো এটা নিয়েছি আমরা মিটার এবং একটা সার্কিট ব্রেকার বসানোর জন্য 8x5, সরি উল্টা ফুলটা মানে ইংলিশ বাংলা একাত্র করে ফেলি। ওকে, তো 8x5 বোর্ড এটার নাম বলা হয়। এটাতে একটা মেইন সুইচ বসাবো এবং একটা সার্কিট ব্রেকার বসাবো। স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে আমরা এটা বসাবো। তো সেই বসানোর ভিডিওটা দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমি ওয়্যারিং করার পরে সেই মেইন সুইচটা কিভাবে কানেকশন করবেন সেই ভিডিওটা দিয়ে দিব। তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজাই দিলেই খুব সহজে দেখতে পারবেন। তো ক্রয় করা হয়েছে এমএফ এর একটা মেইন সুইচ, তারপর একটা সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন, এটা সুপার স্টার সার্কিট ব্রেকার 20 এম্পিয়ার। আমরা এটা ব্যবহার করব মেইন সুইচের সাথে। দেখতে পাচ্ছেন এখানে সি টাইপ, এটা C20 লেখা আছে, অর্থাৎ এটা সি টাইপ 20 এম্পিয়ার। আর এখানে আরো নেওয়া হয়েছে সুপার স্টার। আমরা বেশিরভাগ অর্থাৎ সবগুলি সুপার স্টারের ভিতরেই সুপারস্টার ব্র্যান্ডের জিনিসপত্র নিয়েছি। 2 গ্যাং সুইচ নিয়েছি আমরা, 2 গ্যাং, 3 গ্যাং, 1 গ্যাং, যার যেটা প্রয়োজন, এবং রেগুলেটর আমরা প্রথমে পর্যবেক্ষণ করে হিসাব নিকাশ করে তারপরে ক্রয় করেছি। তো এটা হচ্ছে একটু ব্যতিক্রম ব্র্যান্ডের, এটা হচ্ছে বিজলি, এটা হচ্ছে সার্কিট ব্রেকারের বক্স। আমরা 2টা সার্কিট ব্রেকারের বক্স ক্রয় করেছি, অর্থাৎ 2টা সার্কিট ব্রেকার আমরা বসাবো। একটা হচ্ছে মেইন সুইচের সাথে, আর একটা হবে আমাদের যে একটা মোটর আছে ওয়াটার পাম্প, ওইটার জন্য এক্সট্রা করে একটা সার্কিট ব্রেকার বসাবো। তো আমি ওয়্যারিং এর কমপ্লিট ভিডিও দিব, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা করে রাখতে পারেন। তো এটা নেওয়া হয়েছে একটা বেল পুশ, বেল বাটন আর কি, কলিং বেলের বাটন। এখানে নেওয়া হয়েছে 3 পিন সকেট এবং 2 পিন সকেটও আছে। ওকে, আমি সবগুলো কার্টন থেকে বের করে রাখছি, আপনারা দেখতে পারেন। তো এখানে নেওয়া হয়েছে এটা ব্যালকনির, সরি ঢেলান্সির জন্য, ঘরের সামনের সাইডে যে ঢেলান্সিটা দেখতে পাচ্ছেন ওটার জন্য একটা 12 ওয়াটের চ্যানেল লাইট, এটাকে বলা হয় চ্যানেল লাইট, এলইডি চ্যানেল লাইট। তারপর নেওয়া হয়েছে সুপারস্টারের হোল্ডার, বাটন হোল্ডার 1 ডজনই নিয়েছি আমরা। তারপরে নেওয়া হয়েছে এলবোটি এবং
জয়েন্ট সকেট তিনটা সাইজ এটার ভিতরে আছে, আর খুলে দেখাইলাম না। আর নেওয়া হয়েছে 2 প্যাকেট 14 mm ক্লিপ। ওকে, দেখতে পাচ্ছেন এক প্যাকেটে 100 পিস থাকে। এগুলোর বক্সও পাওয়া যায়, বক্সের ভিতরেও 100 পিস থাকে, তো আপনারা যার যেটা প্রয়োজন নিতে পারেন। তো এটা আমাদের 10 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার, এটা আমরা ওয়াটার পাম্পের জন্য এক্সট্রা ব্যবহার করব। এগুলো হচ্ছে কলিং বেলের ব্যাটারি। সাইডে রেখে দিলাম, বাকি জিনিসপত্রগুলো বের করতেছি। এগুলো হচ্ছে গ্যাং, সুইচ এবং সকেট, রেগুলেটর। আমরা একটু মোটামুটি রেটের মধ্যে নিয়েছি, হাই রেটেও ক্রয় করি নেই এবং লো প্রাইসেও ক্রয় করি নেই। তারপরে নেওয়া হয়েছে এরকম কিছু রয়্যাল ফ্ল্যাগ। আপনারা চাইলে বড় প্যাকেট কিনতে পারেন, এখানে আমরা ছোট প্যাকেট ক্রয় করেছি, সমস্যা নেই, আপনারা যার যেটা প্রয়োজন নিতে পারেন। তো তারের প্রসঙ্গে পরে আসতেছি, আগে বাকি জিনিসপত্রগুলি দেখাই, আপনারা দেখতে থাকেন। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজে অর্থাৎ কলিং বেল। আওয়াজটা খুব চমৎকার, আমি বাজায় দেখছি, তো এটার ভয়েস চেঞ্জ হয়। আর এখানে আমরা নিয়েছি 2.0 mm RM তার। তো তারের নাম্বারটা কিভাবে দেখবেন যে এটা কত mm তার? তো তারের গায়ে এরকম লেখা দেখবেন, প্রথমে লেখা থাকবে কোম্পানির নাম অর্থাৎ ব্র্যান্ডের নাম, এটা কোন কোম্পানির, পলি কেবল 1x2.0 mm তার। তারপরে আমরা আরো কিছু নিয়েছি, এখানে এগুলো লাইটটা না দেখালেও চলবে। এটা হচ্ছে 1.0 RM তার, এটা দিয়ে আমরা লাইট এবং ফ্যান তার টানবো। ওকে, আর আগে যেটা 2.0 এটা আমরা সরাসরি মেইন সুইচ থেকে সুইচ বোর্ডে নিয়ে যাব, মেইন সুইচ থেকে সুইচ বোর্ড, প্রত্যেকটা সুইচ বোর্ডে আমরা কানেকশন করে দিব 2.0 তার দিয়ে। ওকে, আর যেটা 1.0 এটা আমরা লাইট এবং ফ্যানের জন্য ব্যবহার করব। এবং আমরা কালো তার ক্রয় করি নাই, 1.0 লাল তার ক্রয় করেছি, অর্থাৎ ওনাদের ঘরে কালো তার আছে, 1 কয়েল কালো তার ওনারা আগে ক্রয় করে রাখছে, সেজন্য আমরা আর কালো তার ক্রয় করিনি। ওকে, তো এখানে আমরা ফ্লেক্সিবল 5 ক্রয় করেছি 1 ফুট, সেটা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের সেই 1/2 ইঞ্চি পাইপ, আমরা 20 পিস পাইপ ক্রয় করেছি, সবগুলো পাইপ এখানে আছে। তো আমার এখানে 20 পিস ক্রয় করেছি, তো আমার অনুমান অনুযায়ী 17 থেকে 18টা পাইপ আমার প্রয়োজন হবে, আর বাকি থাকলে 2টা বা 3টা থাকতে পারে, তাতে সমস্যা নাই। তো আমি সবকিছু হিসাব নিকাশ করে নিয়েছি। এবং আমি স্ক্রুপ কিনেছি, স্ক্রুপগুলো আপনাদেরকে দেখাই নাই, আপনারা মনে করে স্ক্রুপ নিয়ে নেবেন। তো পরবর্তীতে আমি ওয়ারিংয়ের ভিডিওগুলো দিব, ওয়ারিং কোথায় সুইচ বোর্ড বসাবো, এই যে আমি এখানে লিখে রেখেছি, এরকম ভাবে আপনারা লিখে রাখতে পারেন কোথায় কত গ্যাং সুইচ বোর্ড বসবে। এখানে 3 গ্যাং বসবে, সেজন্য আমি 3 লিখে রেখেছি। তো উপরে টিন দেওয়া বিল্ডিংটার, আর চারপাশে দেওয়াল করা। যাই হোক, বাকি কথা বাদ দিয়ে পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্তই।